একটা করি পরে শেষ। এসএ ব্ল্যাকে অ্যাকাউন্ট করা একবার সহজ। পানি ভাতের মতো। সহজ একবার অ্যাকাউন্ট করা। এটা ইন্টারফেস আমার পছন্দ না। এটা ইন্টারফেসটা কেমন দেখতে জানি। অনেক কেমন একটা গরিব লাগে। বুঝতে পারছেন? মানে ইন্টারফেসটা আমার পছন্দ না এটা। এটার অ্যাপস নাই, কিছু নাই এটার। এটা সমস্যা হলো এটাই দেখায় দেয়। একটু ব্যাকডেটেড এটা। কিন্তু মোটামুটি এদের বায়ার আছে ভালো। এটার বায়ার আছে। কারণ ওরা যথেষ্ট পরিমাণ টাকা খরচ করে এসও ক্লার্ক। ওরা ওরা সব পেড বায়ার। ওরা টাকা দিয়ে বায়ার আনে। টাকা খরচ করে বায়ার আনে ওরা। এজন্য এটা ভালো লাগে কারণে যে ওদের বায়ার পাওয়া যায়। মোটামুটি ভালো বায়ার পাওয়া যায়। এখান থেকে বায়ারকে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। আর এখানে আরেকটা মজার ব্যাপার, বায়ারকে সরাসরি মেসেজ করা যায়। কারণ কোনো বায়ার আপনার পছন্দ, আমি ওরে মেসেজ করব। ওই সিনও করবে, রিটও করবে, ২ টা করবে সে একসাথে। এজন্য ভালো লাগে এটা আমার এইজন্য। কিন্তু সমস্যা হলো কি, ইন্টারফেসটা দেখতে কেমন জানি লাগে। কাজ করতে ইচ্ছে করে না। দেখেন না ইন্টারফেসটা কেমন? আপনি ওদের ইন্টারফেস দেখেন আর তাদের ইন্টারফেস দেখেন। কি অবস্থা? মনে হয় যে এটা কাজেই নাই। এমন লাগতেছে। কিন্তু এটা কাজ আছে, ভালো কাজ আছে। এখানে জয়েনে যাবেন। এটা কিন্তু খুব খারাপ। খারাপ বলতে কি জানেন? ফাইবার আপওয়ার্ড তো আপনাকে সিগন্যাল দেয়। আপওয়ার্ড সিগন্যাল দেন এখন। আপওয়ার্ড সাথে ডিসেবল করে দেয়। ফাইবার সিগন্যাল দেয় মাঝে মধ্যে। কিন্তু এই লোক সিগন্যালে দিবে না। অ্যাকাউন্ট চলে গেছে। কেন গেছে? আমি ভুলে আমাদের এই ইনস্টিটিউটের আইপি দিয়ে ঢুকে গেছি। কিন্তু ভুলটা করছেন ওইখানেই ধরা খেয়ে গেছে। ওই ভুলটার মধ্যে ধরে ফেলছে আপনার। ভুলে অনেক সময় ঢুকে যান না আপনার আইপি দিয়ে? ওই ভুলটা করছেন ওই ১ম ভুলেই শেষ। অ্যাকাউন্ট গায়েব। অ্যাকাউন্ট চলে গেছে, অ্যাকাউন্ট চলে যাবে। এটা ভুলটা করা যাবে না কিন্তু। ওরা কিন্তু ধরায়ও দিবে। আমি যে আইপিতে ঢুকছেন ওই আইপিতে কোন ইউজাররা ছিল ওরা লিস্ট করে দিবে আপনাকে। এইজন্য ওরা একটু এই জায়গাতে খারাপ। ওরা ইউজারটাকেও ধরে ফেলে। এই ইউজাররা অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তুমি এটাতে কাজ করছো মানে রং, করা যাবে না। এরপরে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, আমি এরকম কি না? হ্যাঁ, পারবেন। আপওয়ার্ক গুলা ফাইবার ব্যবহার করতে পারেন, ফাইবার আপওয়ার্ক ব্যবহার করতে হবে। কোন সমস্যা নাই। তাতে কোনো অসুবিধা হবে না। পোর্টফোলিও তো সব জায়গার একই। পোর্টফোলিও মানে কি? আমি যে কাজ করছি, আমার এক্সপার্টিস। কিন্তু ওখানে যে আপলোড হ্যাঁ, পার। আমি তো এরকম করে দিচ্ছি। ফাইবারের গুলো আপওয়ার্কে, আপওয়ার্ক গুলো ফাইবার গুলো এড করে দিচ্ছি। কোনো অসুবিধা নাই। আচ্ছা আমি এটা এড করি তো আপনারা জানেন এটা কি এড করব। এগুলো তো আপনারা বুঝে গেছেন এখন। আর বুঝে লাভ না। আমরা একটা ইয়ে দিই, শর্টকাটে করেছিল এখন। এখানে প্রবলেম হলো কি জানেন? এই মেইলটা আপনাকে এক্রুট দিতে হবে। এখন মেইল তো আমার কাছে নাই। আমি এই একটা প্রবলেম পড়ে গেলাম। ওরা এই মেইলগুলো নিতে চায় না। সমস্যা হলো এটা। কি দিয়ে করব বলেন তো? সবগুলা দিয়ে অ্যাকাউন্ট করে ফেলছে। একটা অ্যাকাউন্টও বাকি নেই। এখন ওরা তো ইমেইল নিবে না। ইনডেক্স থেকে একটা মেইল বানাইতে হবে এখন। ইনডেক্সের ইমেইলটা একটু দেখি তো ওদের ইনডেক্স ইমেইলটা কি দিছে আমাকে। এই যে ওদের একটা ইমেইল বানাইতে হবে এখন লগইন করার জন্য। সব নাকি নেওয়া। বাস হলে একটা কথা। হ্যাঁ, ওই যে বললাম না টেম্পোরারি মেইল দিয়ে হয় না। ওরা এগুলা ফেক হিসাবে ধরে। তো কি করব? একটা মেইল বানাই এখন বসে। এতে মেইল বানানো যায়। ইনভ্যালিড নাম্বার। আপনার এটাতে মেইল বানানোর দরকার নাই। আপনার তো মেইলটা আছে না? তাইলে আর কি? এটা কি লিখছে আবার? GLUTINOUS। আরো আছে নাকি? এগুলো লিখতে হবে। CROWNED। এটা কি এত কিছু দেওয়া লাগবে নাকি? আল্লাহ, তো অনেক বড়। ABRUPTLYZIGJAG। হয়েছে। কোড স্ক্যান করবে? আল্লাহ বলে কি? ফোন ভেরিফাই চায়? কোড চাইছে। আশা করলাম ভালো হইছে, একটা অ্যাকাউন্ট এটাতে থাকুক।
এটাও কিন্তু ইমেলের মতো, বুঝছেন? এটাতে আবার করা যায় অ্যাকাউন্ট। এই যে এটা দেন করবো অ্যাকাউন্ট মেইলটা কি জানি দিছে, এই যে একটা কি হাবিজাবি মেইল নিছে, একটা মেইল পাইছি, এই যে মেইল, এটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করবো। এই যে ইন্ডেক্স, এই যে এটা আসছে, দেখছেন? এখানে বায়ার দিবেন না, সেলার দিবেন। এখানে ঝামেলা কি জানেন? এখন যে নামটা ব্যবহার করবেন এটা চেঞ্জ করা যাবে না, শেষ। এটা ইনভিজিবল হয়ে যাবে কিন্তু। তো এনআইডি কার্ড অনুযায়ী নামটা ব্যবহার করবেন, যেন ভুল না হয়। সেম টু সেম। হ্যাঁ, একটা মিলতে পারছো। এই জন্য তো আমরা আলাদা আলাদা করি নাই, একটা মেল দিয়ে সব 3টা অ্যাকাউন্ট করে ফেলবো, সেমই থাকবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই যে একটা নাম দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে এই যে অন পেজ এসইও, এসইও দিবেন, অফ পেজ দিবেন, কমা দিবেন, সব কমা, এসইও কমা, টেকনিক্যাল এসইও, কমা, ব্যাকলিংস, কমা, লিঙ্ক বিল্ডিং, শেষ। লোকাল এসইও দিতে পারেন, লোকাল এসইও। সবগুলো একসাথে কমা দিয়ে নিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিরেক্ট এখানে পেস্ট করে দিবেন, কাজ শেষ। এখানে আর বেশি ঝামেলা নাই। মাঝখানে চাপ দিবেন, স্যাড হয়ে গেছে। এই যে আই এম নট এ রোবট, কার, ভেরিফাই, জয়েন, শেষ কাজ। বুঝছেন? শেষ। তাহলে এটা ভেরিফাই, এটা এখন ভেরিফাই করবো গিয়ে। ভেরিফাইটা কোথায় পড়ছে? এই যে এটা এখানে আসবে। এটা অ্যাড করেন, রিফ্রেশ দিই। এখনো আসে নাই। কোনো মেইলে তো আসে নাই। এই যে এখানে আসছে, এই যে সাবস্ক্রিপশনে এখানে ক্লিক দিলাম। এখন দেখি ভেরিফাই আসছে, এই যে ভেরিফাই অপশন চলে আসছে, ভেরিফাই ক্লিক দেন, এই যে ভেরিফাই চলে আসছে, ভেরিফাই করে নিবেন। এই যে তারপরে সেটিংস, এটা সেটিং করা সহজ, কঠিন কিছু না। এই যে শেষ আমাদের কাজ। ইনভিজিবল, আর চেঞ্জ করতে পারবো না। আর আরেকটা যে ভুলটা করেন, অটো লগ ইন করবেন না জিমেল দিয়ে, তাহলে কিন্তু এটা কিন্তু উল্টাপাল্টা আসবে, মানে নাম্বার টাম্বার চলে আসবে ভুলে, এরকম যেন না আসে। আপনি অনেক সময় কি করেন, জিমেল দিয়ে অটো কন্টিনিউ করে দেন, এটা করতে যাবেন না। এটা দিবেন এশিয়া ঢাকা, এই যে এশিয়া ঢাকা, এই যে এশিয়া ঢাকা। এখানে সেভও করা লাগে না, অটোমেটিক সেভ হয়ে যায়, দেখেন সেভ হয়ে গেছে। আমি এখানে যাব, কমিউনিকেশন লাগবে না, প্রোফাইল। প্রোফাইল হলো ওই যে ফাইবার যেটা করছি না, এটা বেশি দিবেন না, অল্প, এতটুকু দিলে হবে। কপি করে দেখেন এটুকু দেওয়া যায় কিনা, কপি করে এখানে পেস্ট করে দিলাম। বেশি বড় হয়ে গেছে, তারা ছোট করতে হবে। মাঝখানে ক্লিক দেন, এই যে অ্যাড হয়ে গেছে। তারপর আসেন, আর কিছু লাগবে না এই জায়গায়, পেমেন্ট। আচ্ছা, পেমেন্টের কথাটা বলি। আহ, যদি যাদের পেপাল আছে, তারা এখানে অ্যাড পেমেন্ট মেথডে পেপাল দিয়ে দিবেন, যদি পেপাল থাকে। এই যে কমন, মোস্ট কমন, এখানে ক্লিক করে এই যে পেপালের জিমেলটা এখানে অ্যাড করবেন। এটা অ্যাড করলে একটা অ্যাডভান্টেজ পাবেন। এখন আপনাদের তো পেপাল কারো নাই, কারণ কেন? বাংলাদেশ থেকে পেপাল করা যায় না, পেপাল করতে হয় বাইরের দেশ থেকে। তো আপনি যদি পেপাল যদি অ্যাড না করেন, এসইও ক্লার্কের অনেক বাইরে আছে যারা পেপাল দিয়ে অর্ডার করতে চায় আপনাকে, আপনারা কিন্তু অর্ডার করতে পারবে না, একটু অর্ডার কম পাবেন। যদি পেপাল থাকে তাহলে অর্ডারটা একটু বেশি পাবেন। কারণ কেন? পেপালের সাথে এসইও ক্লার্ক একটু ঝামেলা আছে, যার কারণে এসইও ক্লার্ক থেকে পেপাল টাকা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর জন্য তাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয় না। এখন যারা সেলার, তাদের কাছে টাকাটা অ্যাড হয়, ইন্ডিভিজুয়াল অ্যাড হয়। জি, হ্যাঁ করা যাবে। ওর অ্যাকাউন্ট থাকলে হবে, জাস্ট ওরে বলবেন তোমার মেলটা দাও, ওই মেলটা এখানে অ্যাড করে দিবে। তাহলে যে কোনো ক্লায়েন্ট যখন আপনার গিগে যাবে, সে অটো অর্ডার করতে পারবে আপনাকে পেপাল দিয়ে। কারণ অনেক ক্লায়েন্ট আছে তার কাছে কার্ড থাকে না, পেপাল থাকে। যেমন এক্সাম্পল, আমাদের মধ্যে অনেকে ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু আমাদের একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, সেম জিনিসটাই পেপাল। অনেক ক্লায়েন্টের কার্ড থাকে না, ওদের ওই পেপাল অ্যাকাউন্টটা থাকে, যার কারণে আপনারা পেমেন্ট করতে পারে না, কিন্তু আপনার সার্ভিসটা সে নিতে চায়। তো ওই অ্যাডভান্টেজটা পাবেন না কিন্তু। তারপর হলো এই জায়গায়, এখান থেকে যাবেন সিকিউরিটি, এখানে টেলিফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। আমি ভেরিফাই করলাম না, এখানে ক্লিক দিলে আপনার বলবেন
আপনার নাম্বারটা দেন। এই যে বাংলাদেশ, বাংলাদেশ হলো কই? বাংলাদেশ। এই যে আপনার নাম্বার দিলেন 1 থেকে শুরু করে, আপনি আই এম নট রোবট দিলেন। আপনার এখানে কোড যাবে। কোড দিয়ে আপনি এটা ভেরিফাই করে নিবেন। তারপর সেম ফাইবারের মতো এখানেও সিকিউরিটি কোয়েশ্চেন, এই যে এখানে এটা এড করে নিবেন। এটা কোশ্চেন যাই হোক, ওই যে ফাইবারটা কোশ্চেন ছিল না, দেখাতে পারি না কিন্তু সেম ওদের মতো, ওই যে বললাম না সুপার হিরো অমুক হিরো আপনারা দেওয়া শুরু করবে। তা আপনার দরকার নাই, আপনি এগুলো পড়ার টাইম নেই, যে কোনো একটা দিয়ে দেন। দিয়ে আপনি এখানে ওই যে এরকম একটা আপনি কোশ্চেন দিয়ে দেন, যেন আপনার মনে রাখতে পারেন। যেমন ধরুন আমি বেলাল 444 দিয়ে দিলাম, শেষ। এটা লিখে রাখতে হবে। দিয়ে আপনি যে অ্যাড দিলেন, শেষ, অ্যাড হয়ে গেল ফাইবারের মতো। তাহলে আপনার সিকিউরিটি শেষ। আর হলো আপনার প্রোফাইল, এই যে প্রোফাইল দিতে হবে, ক্লিক করে, বললাম না এসোগুলা সহজ, কঠিন কিছু না। এই ক্লিক দিলাম, এই যে প্রোফাইলের ছবিটা আপনি অ্যাড করে দিলেন। দেখেন আমার কিন্তু অলরেডি চাচ্ছে সিকিউরিটি কোডটা, এসোগুলাকে বারবার চায় এটা মোটামুটি। এখন এখন ভুলে গেলাম নাকি? এই যে সেভ ইমেজ, এই যে অ্যাড করে দিলাম, ডান, অ্যাড হয়ে গেল। এই যে কোন দেশ থেকে আসছে, এই যে বিডি দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, অটোমেটিক সেভ হয়ে গেছে, সেভও করা লাগে না। ওদের একটা সমস্যা, ওদের ইন্টারফেসটা তেমন সুবিধার না। আর এখানে আরেকটা জিনিস আছে সিকিউরিটির ভিতরে, অ্যাড্রেস ভেরিফিকেশন করা যায়। এই যে অ্যাড্রেস ভেরিফিকেশন, এটা হলো ইউটিলিটি বিলের কাগজ লাগবে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এগুলো আপনার লাগবে কাগজ। এটা বলে দিছে এই বিলের কাগজটা লাগবে। আর আইডেন্টিফিকেশন হলো আপনার এনআইডি কার্ড। এনআইডি কার্ড আপনাকে অ্যাড করতে হবে, এই দুটা। এই যে ভেরিফাই এনআইডি কার্ড আপনাকে দিতে হবে। এই যে হ্যাঁ, কিছু হয় করতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর কি দিচ্ছেন, অ্যাড্রেস কি দিচ্ছেন? ইউটিলিটি কাগজ দিচ্ছেন, ঠিক আছে। কোনটা দিচ্ছেন, বিদ্যুৎ বিল নাকি গ্যাস বিল? বিদ্যুৎ বিল আপনার নামে দিচ্ছেন, আপনার মতো নাই, বাবার নামটা দিচ্ছেন, ঠিক আছে। স্ক্যান স্ক্যান করছেন, স্ক্যান করছেন না, ছবি তুলে দিচ্ছেন ইয়াটা, ইউটিলিটি বিলের কাগজটা। হুম, হ্যাঁ, বুঝি নাই। ওই পাশেই দিবেন, হ্যাঁ। এটা শুধু অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে যে অ্যাড্রেসে আপনি আসলে একটা ভ্যালিড লোক কিনা। যেমন ধর ওনারটা আমি জিজ্ঞাসা করছি কেন, যেমন ধর ওনার কিন্তু নিজের নাম দিয়ে দেয় নাই, ওনার বিদ্যুৎ বিল কিন্তু ওর বাবার নামে আসছে, ওনার নামে ধর আসে না। তা উনি দিব কোত্থেকে? তো ওনার নামে অ্যাকাউন্ট করা, তার তো কিছু করার নাই। এরকম হয় তো, তাহলে আপনি কি করবেন? ধরেন আমাদের বাড়ির বিদ্যুৎ বিল তো আমার নামে আসবে না, বাবার নামে আসে। তা আমি তো আমরা দিতে পারবো না। এটা তো বললাম আমি, এভাবে তো আসে, প্রত্যেকটা বিদ্যুৎ বিল তো এভাবে আসে মানুষের, আমাদের নামে তো আর আসবে না। আপনি যখন বাড়ি করবেন তখন আপনার নামে আসবে, এর আগে তারা আসবে না। হ্যাঁ, দেওয়া যায়, এটা করতে পারেন, এটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আমার তো ইন্টারনেট বিল দিয়ে করে ফেলছে, ওটা দিয়ে শেষ করে দিচ্ছে। এটা দিয়ে ওরে বলছি কি জানেন, ও লোককে বলবেন, মানে আমি একটু মানে আমার নাম দিয়ে করা হয়েছে। এটা হলো এরকম, ইন্টারনেটের বিলের যে কাগজ দেয় না, ওরা তো লিখে দেয়। ওদেরকে বলবেন যে নামটা আমার এনআইডি কার্ড নামের সাথে মিল রেখে একটু করে করে দিয়ে, ওটা করে দেয়। ওটা দিলে আরো সুবিধা, ওরা তো খুব তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ করতে পারে। বুঝতে পারছেন? ঠিক আছে তাহলে।